ডেটা সংকটের কথা বলছিলেন বাংলাদেশে, তো এটা কিভাবে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি? আমরা চাইলে কিন্তু ডিজিটালি এই ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারি, আরও ইমপ্রুভ করতে পারি, এবং বাংলাদেশে কিন্তু ইন্টারনেট ফেসিলিটিস অনেক বেটার। আমাদের এই উপমহাদেশে যদি 1910 সালে আমাদের প্রাইমারি কেয়ার স্ট্যাটাসটা যদি দেখেন, তখন একজন এলএমএফ ডাক্তার 3 ইয়ার্স কোর্স, 1 বছরের ইন্টার্নশিপ, তারা এই হেলথ কেয়ার সিস্টেমটাকে ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ান, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে তারা ট্রিট করতো। এখন দেখেন এটা এই যে আমরা এখন 21 শতাব্দীতে 2025-এ যদি দেখি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, কমিউনিটি ক্লিনিক কিংবা উপজেলা লেভেল প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, অ্যাটলিস্ট এমবিবিএস ডাক্তাররা আমাদের ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ানস। আমাদের দুর্ভাগ্যজনক সত্য, আমাদের এই এমবিবিএস ডাক্তারদেরকে আমরা স্ট্রং এবং স্ট্রেন্থিং করা উচিত। আমরা তাদেরকে অনেক সময় অনেকভাবে কথা বলে সিম্পল এমবিবিএস। আমার কাছে এটা খুবই দুঃখজনক মনে হয়, বিকজ এমবিবিএস ডক্টর ইজ দ্য বেস্ট ডক্টর ইন দিস ওয়ার্ল্ড আমার কাছে মনে হয়। কারণ কি, যখন আপনি এমবিবিএস পাস করার পরে আপনার নামের পরে ডাক্তার যুক্ত হয়, এরপরে আমি এমডি করি, এমআরসিপি করি, এফআরসিপি করি, এফসিপিএস করি, কিন্তু আমার ডাক্তারই থাকে। তো আমি আমার এই বেজলাইন ডক্টর, আমার যারা অ্যাম্বাসাডার, যারা আমার ফার্স্ট আই, যারা আমার ফার্স্ট গার্ড, তাদেরকে আমি স্ট্রেন্থেন করতে হবে। এটা করলেই আমরা অনেকটুকু আগিয়ে যাব। প্রত্যেকটা দেশের ন্যাশনাল গাইডলাইন থেকে কিভাবে আমরা প্রোগ্রামগুলি কন্টিনিউ করব। আমি স্পেশালি বলতে পারি যে, অনুষ্কার আমাদের দেশে এখন করোনারি ডিজিজ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ প্রায় 30% পেশেন্ট ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগছে। এর মধ্যে যেটা হয়, অ্যাকুট অ্যাটাকের 30% পেশেন্ট কখনো হাসপাতালে পৌঁছতেই পারে না। বাকি যে 30% আছে তারা হসপিটালে 24 আওয়ার্স টু 1 মান্থের মধ্যে মর্টালিটি প্রায় অ্যারাউন্ড 32 to 33%। রেস্ট অফ দ্য পিপল আর এইভাবে আমরা লাইফ করছি। তো এখন আমাদের তো আসলে 180 মিলিয়ন পিপল, প্রায় 18 কোটি মানুষ। আর কার্ডিওলজিস্ট যদি আপনি দেখেন, ডাটা দেখেন, প্রায় 1100 আমাদের কার্ডিওলজিস্ট আছে, রেজিস্টার্ড কার্ডিওলজিস্ট। তো এটা টোটালি অনেক কম নাম্বার, আই এম শিওর। কিন্তু কথা হচ্ছে যে, আমি সিস্টেমটাকে শুধু অ্যাডভান্স সেন্টারগুলো একটু ডেভেলপ, ওয়েল ইকুইপড, আর বাকিগুলো কিন্তু নট ইকুইপড। ধরুন আমার ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতাল একটা ন্যাশনাল ইনস্টিটিউট, অনলি মাত্র একটা ইনস্টিটিউট, গভর্নমেন্ট, প্রাইভেট অনেকগুলো আছে। এখান থেকে যদি ধরুন অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে রোগী আসলো, আমি চিকিৎসা করলাম, 4 থেকে 6 ঘন্টা আমার বেড ক্রাইসিস হচ্ছে, 6 ঘন্টার মধ্যে আমি প্রাইভেট পিসে করে দিলাম, তারপর সে তার ওই হাসপাতালে চলে গেলো, বাকি ম্যানেজমেন্টটা ওই জায়গায় হলো। এইভাবে করলেও আমরা অনেকটুকু আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমার মনে হয় কি, সবার আগে আমাদের একটা কমিটমেন্ট দরকার, ন্যাশনাল কমিটমেন্ট দরকার, যে আমরা আমাদের হেলথ সিস্টেমকে ইমপ্রুভ করতে চাই। বিকজ আই এম নট এ ফিজিশিয়ান, আমি একজন পেশেন্ট। আসলে আমার বাবা মা একজন পেশেন্ট। আমার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে আমি ফার্স্ট কোথায় যাব? তো এই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। তো এই জায়গায় ফ্যামিলি ফিজিশিয়ান যদি অ্যাক্টিভ প্লে রোল করে, আমার এমবিবিএস ডক্টর বলেন, প্রাইমারি ফিজিশিয়ান যাদেরকে আমরা বলতে চাইছি, তাদেরকে যদি আমরা স্ট্যান্ডিং করি, তাহলে আমরা অনেকটুকু সমস্যার সমাধান করতে পারি।